আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সব নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে পড়েছি আর বাসি কাজ সেরে। তো দেখো আজকে যেহেতু আমার কোনো কাজ নেই, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে পুজো আছে, শনি পুজো। তো তাই দেখো কোনো কাজ নেই বলে মেশিন নিয়ে একটু বসেছি। তো তারপরে দেখো মেশিনের কাজ কমপ্লিট, অনেক দিন পর আজকে কিন্তু আমি মেশিনে বসেছি। তো তারপরে দেখো স্নান টান করে দেখো আলতা পরছিলাম। এই যে দেখো, প্রথমে ভেবেছিলাম এরকম একটু ডিজাইন করে আলতাটা পরবো, তো তারপরে ভাবলাম যে না, এভাবে পরবো না, এভাবে ভালো লাগছে না একদম। আর আমি কি বলো তো, সবসময় আমি সিম্পলটাই পছন্দ করি, আমি সিম্পলভাবেই সাজি। তো দেখো এখানে আমি আলতা পরছিলাম আর আমার মেয়েও এদিকে আলতা পরার জন্য একদম মানে কি বলবো, যা অত্যাচার শুরু করেছে। আর আমার মেয়েটা একদম খুব মানে চঞ্চল টাইপের আর খুব অত্যাচার করে। তো দেখো তারপরে দেখো আমি আলতা পরছিলাম, আমার মেয়েকেও আমি আলতা পরে দিয়েছি। এই যে দেখো পরাচ্ছি। তো যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করো না, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আলতা পরা হয়ে গেছে, তো তারপরে কিন্তু আমি নেল পালিশ পরছি। এই যে দেখো আমি নেল পালিশ পরছি, এদিকে এই যে দেখো। তো দেখো এখানে নেল পালিশ পরছিলাম। আর কি বলো তো, আগে যখন আমি মেয়েবেলায়, তো আগে কি করতাম বলো তো, আগে না দুদিন পর পর তোমার নেল পালিশ তুলতাম আর মানে অনেক কালারের নেল পালিশ করতাম। আর এখন পরি না, কারণ কি বলো তো, এখন রান্না করতে লাগে, থালা ধুতে লাগে, তো তার জন্য বেশি একটা পরি না। কোথাও যদি যাই তো তাহলেই নেল পালিশ করি, আর বাড়িতে পরি না। তো তারপরে দেখো এদিকে মানে বিকেল হয়ে গেছে, এখন তোমার 4টা মতো বাজে। তো দেখো আমি রেডি সেডি হচ্ছি এদিকে, আর একদম মানে সিম্পল একটা সুতির শাড়ি পরে নিয়েছে, আর একদম সিম্পলভাবেই যাব, যেহেতু শনি পুজো এখানে। আর সবাই চলে গেছে, আমি এখনও যাইনি, আমার যাও চলে গেছে। তো আমি রেডি হচ্ছি, আমার বরের অপেক্ষায় আছি, কারণ বর কাজে গেছে, বর আসবে তো তারপর যাব। বর গাড়ি নিয়ে গেছে, আসবে, তো তারপরে বরের সঙ্গে আমি যাবো। আর আমাদের বাড়িতে সবাই উপোস রয়েছে। তো তারপরে দেখো রাস্তায় চলে এসছি, আমরা এখন যাব। এই যে দেখো, তো পুজোর সামনে একদম চলে আসছে আর সবাই এসে গেছে, আমিই মনে হয় লাস্ট ছিলাম। তো তারপরে দেখো পুজোর এখানে এই যে চলে এসছে, আর ক্যামেরাটা করছে আমার বর। এই যে দেখো, বরকে বলেছিলাম যে একটু ভিডিও করে দাও, তো ও লজ্জা পায় মানুষের সামনে ভিডিও করে দিতে, তাও একটু করে দিয়েছে। যাই হোক, একটু তো করে দিয়েছে। তো তারপরে তোমরা দেখো আমার মেয়েরা এখানে বসে কী করতো। তারপরে এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো যাই হোক বন্ধুরা, আমার অঞ্জলি দেওয়া পুরো কমপ্লিট। তো তারপরে এখানে দাঁড়িয়ে আছি প্রসাদ খাওয়ার জন্য, কারণ কি বলো তো, সারাদিন যেহেতু উপোস ছিলাম, তো এখন প্রসাদটা কি উপোসটা ভাঙতে হবে। তো তার জন্য দেখো এখানে কিন্তু বসে আছে। আর এত গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো, মানে যা গরম দিয়েছে আজকে। তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো দেখো আর একটু আমাকে সাপোর্ট করো। দেখো এত কষ্ট করে ভিডিও করি, এত মানুষের কথা শুনি, বাড়ির লোক আমাকে কেউ সাপোর্ট করে না, তো তারপরেও দেখো ভিডিও করছি। তো তাই সবাইকে বলি একটু সাপোর্ট করো, আমার পাশে দেখো। তো দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এদিকে আরও 2-3 বার অঞ্জলি হয়েছে, তো আরও দিচ্ছে এদিকে সবাই। তো তারপরে দেখো আমরা মানে প্রসাদ খেতে চলে যাচ্ছি। এই যে দেখো আমি, আমার বর আর আমার মেয়ে তো আছেই সামনে, যা দুষ্টুমি করছে কি বলবো। তো যাই হোক, আর এই যে এদিকে দেখো আমার ভাস্তি আমার কোল থেকে নামছে না, ও আমার সঙ্গেই বসবে খেতে। আর তোমরা তো দেখতেই পারো আমার ভাস্তিকে, আমার সঙ্গে ভিডিও টিডিও সব কিছুই করে, ওই বেশিরভাগটা আমার সাথে থাকে। আর আমার মেয়ে না বেশি একটা ভিডিওর সামনে আসতে চায় না। তো যাই হোক, আমরা কিন্তু বসে পড়েছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।